সুপ্রভাত বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটেছে। একটাই মনে হচ্ছে ফুটেছে। বাইরের ওয়েদারটাও দেখো, মেঘলা মেঘলা হয়ে আছে। পরে দেখো আবার বৃষ্টি না নামে, দেখা যাক পরে কি হয়। সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে। আমিও চায়ের জল চাপিয়ে দিয়েছি। চাও কমপ্লিট, গরম গরম চা দিয়ে দিয়েছি। চা বিস্কুট সকাল সকাল আমিও নিয়ে নিয়েছি চা। কাল যে কাপড়টা দিলে দিয়ে দিলাম সবজি দিয়ে, ডাল আর মুড়ি। টিফিন বাইরের ওয়েদার দেখ। দিয়ে দিলাম চা আর বিস্কুট, নিজেও নিয়ে নিয়েছি। কাজ হয়ে যাক, তারপর আমি চান করব। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। বাইরে রোদ আছে, আজকে একটু বেশি রোদ আছে, পরে কী হবে জানি না। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কীভাবে প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম, আর বড়মার সাথে সবজি কেটেই রাখি, এক এক করে রান্নাও করে নিয়েছিলাম। আর আজকে বড়মাসাকে টিফিন দিয়েছিলাম ডাল মুড়ি, ডালের মধ্যে সবজি দেওয়া ছিল, সেই ডাল মুড়ি সবজি। বড়মাসাও ডিউটি থেকে চলে এসছে, চানও হয়ে গেছে, আর আমি তো চান করে ঘরে পুজোও দিয়ে দিলাম। চন্দনাও এসে কাজ করে চলে গেছে। এবার খাওয়া দাওয়া হবে। আর আজকে বাইরে বেশ ভালো রোদ দিয়েছে, কিন্তু ছাদে যাওয়ার দিতে আমি ঘরেই নেমেছি, কারণ কখন বৃষ্টি আসে আর দৌড়াতে পারি না। ছেলে থাকলে তাও দিয়ে দিই ছাদে, অসুবিধা হয় না, কিন্তু ছেলে ঘরে না থাকলে ঘরেই দিই, কাপড় চোপড় মেয়েটি ছাদে দিই না। ওইদিকে ইটাতে ঘরটাতে রোদ ঢোকে, যখন আধ শুকনো হয়ে যায় ওইদিকে জানলায় দিয়ে দিই, তাতে শুকে যায়। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দেখো আজকে বাইরে কেমন রোদ বেরিয়েছে, কিন্তু বিকাল থেকে দেখবো আবার রোদটা পালিয়ে যায়, বিকালের আগে থেকে। চলো, দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরে খাবার মেনুতে আছে পটল আলু তরকারি, আর আমি মুড়ি খাবো বলে আলু ভেজেছিলাম, সে খাওয়ার টাইম হয়নি। আর গরম গরম ভাত, আচার ছিল না, যা ছিল চেঁচে মুছে বড়মাসাকে দিয়ে দিলাম। অরড়ের ডাল, অরড় ডালের মধ্যে লাউ আর গাজর দেওয়া আছে। চলো খাওয়া দাওয়া করি। ওই লাইটটা রেডি হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছি আমিও। জুতো তো ওইখানে আছে। কোথায় ছেঁড়া? ওটা পরবো না না, এটাই পরো, এটাই পরো। এটা পরে অসুবিধা হয়, হাই জড়িটা পরে নি না। বৃন্দাবন চলে যাবে, চা খাবো বাস। আমাদের জমিটা এত বড় হবে না। চলেছি হিরুদের ঘরের দিকে। দেখো মন্দিরটাও দর্শন করে নাও সবাই একটু। ভেতরে আর ঢুকিনি, চলে গেলাম, যেতে আসতে পরে মন্দিরটা আমাদের।
যে ঢোল মাথায় রাখতে হবে। খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না। আমি তো দেখে ওবার মনে হচ্ছে লাগছে যে কাজ বাজ করে আর যাচ্ছিল আমি আসছি হয়তো এসছিল তো একটু পাতলাও হয়ে গেছে আবার কালো কালো টাইপের চেহারাটা লাগে। হ্যাঁ ওই আবার বুঝে গেছে নালাটা বুঝে গেছে নালাটাই ডিস্টার্ব করে নালাটা দেখলে বোঝা। ঘরে যাচ্ছি এবার। চলে এলাম ওদের ঘরে গিয়ে আর ভিডিও করিনি, ভাড়া ঘরে থাকে। এবার কথা বলতে বলতে মানে অত ভিডিও করার কথা মাথায় আসে না। আর নব পুচকুটার তো তুলবই না, ও তো একদমই ছোট, তো আমাদেরও তুলতে ভুলে গেছি, কিছুটা ইচ্ছা করেও তুলিনি। চলে এসেছি ঘর, অন্যদিন যখন যাবো তখন তো আর দুজনে মিলে এত বকবক করছিলাম যে বলার নয়। জানোই তো দুটো মহিলা একসাথে জুটলে যা হয়। বর্মশাই ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। দিয়ে দিয়েছে বর্মশাই সন্ধ্যা পুজো, পুজো দেওয়া হয়ে গেছে। এবার ডিউটি দৌড়াবে, তৈরি হচ্ছে ডিউটি দৌড়ানোর জন্য। দিয়ে দিলাম বর্মশাইকে রুটি তরকারি একটা মিষ্টি। রুটিতে ঘি দিয়েছি, তরকারিতে নুন দিতেই ভুলে গেছি, কি অবস্থা। আলু ভাজা সেই রেখে রেখে ইচ্ছা ছিল না খেতে, কারণ আমি এদের ঘরে চিড়ে ভাজা খেয়ে পেটটা টাইট হয়েছিল। আলু ভাজাটা লোভে দেখো আমি কতখানি মুড়ি নিয়ে বসেছি, মুড়ি দিয়ে আলু ভাজা খাবো। খাই এখন তাড়িয়ে তাড়িয়ে। গ্যাস মোছা হয়ে গেছে, রাতের সব কাজ কমপ্লিট, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। বর্মশাই চলে গেছে শুতে যাওয়ার জন্য, উঠে গেছে, এতক্ষণ মোবাইল ঘাটছিল, খেয়ে দিয়ে নিয়ে। মোছা হয়ে গেছে। আজ আমিও রাতে একটু মুড়ি খেয়েছি। বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, চলো আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আজকে আমিও রাতে খেয়েছি, একটুখানি আলু ভাজা রেখেছিলাম, সেই আলু ভাজাটা দিয়ে মুড়ি খাবো খাবো করে খাওয়া হয়নি, সেটা খেয়েছি। দেখো স্কুটিতে গেলেই আমার এই খোলা চোখটা, হাওয়াটা রাখলে চোখটা খুলতে লাগে। দিদিভাই মেসেজ করেছিল, মেসেজে রিপ্লাই দিয়েছি অনেকটা দেরিতে, ও হয়তো শুয়ে গেছে, সকালে আবার স্কুল আছে। ছেলের সাথে এতক্ষণ কথা বললাম বলে প্রায় রাখলাম, দিয়ে ভিডিওটা দেখি কমপ্লিট করি বলে শুরু করলাম। বর্মশাই শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বর্মশাই অনেকক্ষণ জেগেছিল, তারপর গিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। আর আমি আমার কাজ করে যাচ্ছিলাম একটার পর একটা। রাতে সমস্ত কাজই কমপ্লিট, ভিডিও এখনও ছাড়া হয়নি, ছাড়বো। এখানে তো ঝিরঝির করে এক পশলা হয়েছে, একদমই ঝিরঝির করে, বেশি না। অনেক হবে ভেবেছিলাম, কালো করে মেঘ করেছিল, কিন্তু হলো এক পশলায়। আর আজকে গেছিলাম হিরুদের ঘর, হিরুর ছেলেকে দেখে এলাম, পুচকুকে। ভিডিও করিনি ওখানে, এক নম্বর প্রথমবার গেছি, আর দ্বিতীয় নম্বর তখন কথা বলবো না, ভিডিও করব। চলো পরের বার দেখা যাবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।